বছরের প্রথম দিনে আমার জীবনে এত সুন্দর একটা দিন এনে দিবে এটা আমি কখনোই কল্পনা করিনি। 2024 সালে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, ভালোবাসাকে কাছে টানতে গিয়ে দূরে সরে এসেছি। সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবন, সবকিছু মানিয়ে নিতে হবে, এটাই স্বাভাবিক। তবে যা পেয়েছি তা নিয়ে আলহামদুলিল্লাহ, আর যা হারিয়েছি সেটা আমি কোনোদিনও কোনো বছর চাই না। আচ্ছা, আমরা যে সুখটাকে এত সুন্দর করে আপন করে নেই, তাহলে কি আমরা একবার দুঃখটাকে আপন করে নিতে পারি না? কেন পারি না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে আর একটা বছর পার করে ফেললাম। 2024 সাল শেষে 2025-এ পা রেখেছি আলহামদুলিল্লাহ। তাই 2024 সাল শেষ করে 2025-এ সবাইকে শুভেচ্ছা জানাই। চোখে পলকে দিনগুলো কিভাবে যেন পার হয়ে যাচ্ছে, টেরই পাচ্ছি না। দিনের পরে রাত হয়ে যাওয়া মানে জীবন থেকে আরো একটি দিন শেষ হয়ে যাওয়া। আচ্ছা, একটাবারও কি আমরা এটা ভেবে দেখেছি আমাদের জীবনের সুন্দর মুহূর্ত নয়, বরং সুন্দর মুহূর্তের স্বপ্ন দেখিয়ে আরো একটি সুন্দর দিনের অপেক্ষায় রেখে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আরো একটি বছর। হাসতে হাসতে 2024 সালটাকে বিদায় দিলাম, কিন্তু যখনই ভাবি যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, তখন নিজেকে আর নিজের মধ্যে পাই না খুঁজে। বছরের প্রথম দিনটা নাকি হাসি খুশি থাকতে হয়, তাহলে সারাটা বছর নাকি হাসি খুশিতে কাটানো যায়। তাই সবাই মিলে চলে আসছি নদীর পার। এই জায়গাটা অনেকের পরিচিত মুখ হতে পারে, আর এখানে আমরাও অনেকবার এসেছি এর আগে। নদীর ধারে এসে দেখি এরকম নৌকায় ঘোরার সিস্টেম আছে। এর আগে অনেকবার এসেছিলাম বর্ষার সিজনে, তো তখন নৌকায় ওঠাটা আসলে রিস্কজনক, তাই কখনো উঠি নাই। আমাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা অনেক বায়না করতেছিল যে নৌকায় উঠবে, তো একটা পর্যায়ে আমরা সবাই মিলে নৌকায় উঠি। 10 মিনিটের জন্য নৌকাটাকে আমরা বুকিং করে ফেলি। তো যারা যারা এখানে এসে নৌকায় ঘুরতে চান, অবশ্যই একবার এসে ট্রাই করবেন। এই দিনও নৌকায় ঘুরতে অনেক মজা হয়। সত্যি কথা বলতে এই বছর দ্বিতীয়বার মতো আমরা নৌকায় উঠলাম। আচ্ছা, দেখেন তো, মনে হচ্ছে না নৌকার মাঝি? আমি মাঝি না, আসলে মাঝির কি যেন হয় ওইটা। যাই হোক, মজা করলাম। আসলে আমি নৌকা চালাতে পারি না ওইরকম একটা। ছোটবেলা যখন নৌকা চালাইতাম, তখন একদিকে যখন নৌকা খোঁচা মারতাম না, তখন অন্যদিকে চলে যেত, আর ওইদিকে হচ্ছে মানে এলোমেলো খালি ঘুরতাম। আজকে শুধু জাস্ট ভিডিও করার জন্য একটু বইটারা হাতে নিয়েছি, এই আর কি। যেহেতু সন্ধ্যা বয়ে গেছে আমাদের এখানে আসতে আসতে, তাই আমরা 10 মিনিটের জন্য এটাকে বুক করেছি। আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য বুকিং করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো ওনাদের সাথে কথা বলে নেবেন। নৌকায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি এখানে একটা নামকরা হোটেলে খিচুড়ি খাওয়ার জন্য। আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক মানুষই জানেন এই জায়গাটা খুব পরিচিত মুখ, তাই আমি আর বিশেষ করে কোনো পরিচিত করতে আসলাম না। কিন্তু এত পরিমাণ লোক ছিল যা বলার মতো না। আমরা তো বসার জন্য কোনো সিটই পাচ্ছিলাম না। ফাইনালি আমরা জায়গা পেয়েছি, আর এই তো আমরা খাওয়ার জন্য বসে পড়েছি সবাই। সবার প্রথমে আমাদের খিচুড়ি সার্ভ করা হয়, আর তারা প্রত্যেকটা গ্লাস কিন্তু আমাদের সুন্দর করে ধুয়ে দিয়েছিল। খিচুড়ির সাথে ওনারা আমাদের দিয়েছিল সালাদ, দিয়েছিল আচার, লেবু, কাঁচা মরিচ, পেঁয়াজ তো ছিলই। তবে আপনারা চাইলে এক্সট্রা ভাবে বোরহানি কিংবা কোক নিতে পারেন, অবশ্যই আপনাদের চয়েস অনুযায়ী নিয়ে নেবেন। যে সকল আপুরা খোলামেলা পরিবেশে খেতে পছন্দ করেন না, তাদের জন্য এক্সট্রা একটা রুম আছে, অবশ্যই অপেক্ষা করে সেই রুমে বসে খেতে পারবেন। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই অনেক পরিমাণ ভিড় ছিল, আর আমরা একটু অপেক্ষা করে সেই রুমে বসে পড়েছি সবাই মিলে। এই তো আমি আমার খাওয়ার জন্য আচার, শসা, সালাদ, তারপর পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। তবে আপনারা যদি এই খিচুড়ির রিভিউ শুনতে চান আমার কাছ থেকে, তবে আজকের দিনের মতো আমি বলবো যে 100% এর মধ্যে 16% রিভিউ তারা পাবে। আজকের খিচুড়িটা চালটা একদমই ফুটেনি, তবেও যা হয়েছে যাক আলহামদুলিল্লাহ। কোন রকম ভাবে আমরা খেয়ে দিয়ে চলে আসছি, এটাই অনেক। আসলে ওনাদেরও কোনো দোষ নেই, এত পরিমাণ রাশ থাকে যা বলার মতো না। দূর দূরান্ত থেকে এখানে লোক আসে খিচুড়ি খাওয়ার জন্য, তাই হয়তো বা আজকে একটু এরকমটা হয়েছে। এমনি প্রতিদিন ঠিকই থাকে, কারণ এটা আমি এই জন্যই বলতেছি, এর আগেও এখানে অনেকবার খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এটাই হচ্ছে আমার পেজে প্রথম ব্লগ ভিডিও। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা লাইক, ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।